কুমিল্লা মেডিকেল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তার পরবর্তী সময়ে আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আকবর হোসেন সাহেব, মনিরুল চৌধুরী সাহেব, রাবেয়া চৌধুরী সহ তৎকালীন আমাদের কুমিল্লার সংসদ সদস্য, এমপি, মন্ত্রীদের প্রচেষ্টায় আজকে কুমিল্লা মেডিকেল কলেজ এই পর্যায়ে এসেছে। আমরা দেখতে পেয়েছি এই 5 তারিখের পরে একজন পরিচালক এখানে আসছেন যিনি অযোগ্য, দুর্নীতিপরায়ণ, কুমিল্লা বিরোধী, ফ্যাসিস্টের দোসর, এই দুর্নীতিবাজ, এই কুমিল্লা বিরোধী লোক আজকে এই কুমিল্লার মেডিকেল কলেজের মতো একটা বিশাল প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার মতো যোগ্যতা তিনি হারিয়েছেন। আমরা বিভিন্ন সময়ে যখন এখানে রোগী আসে দেখতে পাই অমুক মেশিন নষ্ট, অমুক জায়গায় সিট নাই, অমুকটা নাই, তমুকটা নাই, ওষুধ নাই, পথ্য নাই, এটা নাই, সেটা নাই, নাই বলতে সবকিছুই নাই। তিনি দুর্নীতির মাধ্যমে এগুলি খেয়ে ফেলেছেন। আজকে আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপত্র এটা সেটা দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি দুর্নীতি করে বিক্রি করে দিচ্ছেন কালো বাজারে। এটা রোগীরা পাওয়ার কথা ছিল, সেটা রোগীরা ঠিক মতো পায় না, তিনি এগুলা কালো বাজারে বিক্রি করেন। আজকে আমরা বলতে চাই এই মেশিন পত্র বন্ধ হওয়ার পিছনে ওনার হাত আছে। বিভিন্ন হাসপাতাল আজকে কুমিল্লার শাওরাতলীতে যে হাসপাতাল বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে সেই হাসপাতাল তিনি ইচ্ছাকৃতভাবে চালু করছেন না। কারণ চালু করলে ওই বেসরকারি হাসপাতালের যে সকল মালিকরা আছে তাদের কমিশনটা বন্ধ হয়ে যায়। এখানকার সকল এক্সরে মেশিন সহ সকল যন্ত্রপাতি, সকল পরীক্ষা নিরীক্ষার মেশিনগুলি যদি চালু হয়ে যায় তখন ওনার কমিশন কমে যায়। বেসরকারি হাসপাতালের ওই রক্তচোষা মালিকরা তার সাথে যোগসাজশ করে আজকে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালের, প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তিনি এখানে যাতে গরিব রোগীরা বিনা টাকায় চিকিৎসা করতে না পারেন সেজন্য সেগুলিকে এইখানে যাতে ওদের চিকিৎসা না হয়, ওরা যাতে প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করতে হয় সেজন্য এখানে বিভিন্ন যন্ত্রপাতি, ওষুধপত্র সহ সাধারণ মানুষের যে সরকারি ফ্রি ব্যবস্থাপনা আছে সেগুলি যাতে না পায় সেই ব্যবস্থা তিনি এখানে করে রেখেছেন। আমরা এই কুমিল্লার সাধারণ গরিব জনগণের পক্ষ থেকে ওনাকে বলতে চাই যে আপনি হয় ভালো হয়ে যান নতুবা কুমিল্লা ত্যাগ করেন, নাইলে কিন্তু এই কুমিল্লা করে দিতে বাধ্য হবে। আপনি জানেন যে এই মনিরুল চৌধুরী সাহেব আপনাকে বিভিন্ন সময় ফোন করে যে দুস্থ, গরিব, মুক্তিযোদ্ধা, অসহায়দেরকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার জন্য আপনি ওনার কথায় কর্ণপাত করেন না। আপনি ওনার থেকেও বড় নেতা বনে গেছেন 5 তারিখের পরে। 5 তারিখের আগেও এখানে যে সকল দুর্নীতি চলছিল আজকে এখনো